सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन। सिलसिला आलम का जब जाहिर हुआ, जब से चला बानी आलम ने भेजे है रसूल और अम्बिया सैयदे आदम गयारो। इसी घड़ी की इब्तिदा इंतखाओ मुंतखा है सब रसूल में मुस्तफा। जोरे बोले ना सुभान अल्लाह। मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा, मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा। मुस्तफा मुस्तफा सल्ले अला मुस्तफा मुस्तफा सल्ले अला। सबसे अव्वल भी की गए और की गए इंतखा, सिर्फ मेरा की सब अंबिया का मुक़्तदा। आप आए कुफर जुल्मत से बराए की दौर था, हार तारब सिरे को जगालत का मचाए की शोर था। कतूल गारत का समंदर भी तला तुम खे जीता, तफूर काबा जीता वसुम से जगह लबरे जीता। आपके आने से बदला इसी जगह का कारुबा, दुश्मने बा हम हुए एक दूसरे पे में घेरुबा। जरूर बोलवे ना सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन। अल्लाहुम्मा। दाओ तो तबलीग करने गए मगर चलते गए, अपने रब की बंदगी कर लो एक ही कहते रह गए। बूत परस्ती के पुजारी मुस्तैन होने लगे, दुश्मनाने मुस्तफा बुग़्ज़ो हसद करने लगे। इसी घुटन के दौर में कैसे गुजारी जिंदगी, जुल्म से कर भी ना आई बंदगी में कुछ कौमी। 3 साला कैद बंदे से रही किरासुता, हर मुसीबत में सबर कुछ नहीं किया फगा। मूर से ले रोब लेके हिजरत का खजीना आ गए, संगियारे गार के सुए मदीना आ गए। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन। अल्लाहुम्मा। मुसलमान घरे चले मेरा बाना तरुणेरा ए नबी प्रेमिकेरा আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জন্মদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা
ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে বলো, আল্লাহ মাফ করে দিয়েছে। যাও, তাহলে আমাদেরকেও বোঝা লাগবে, তাহলে আগে ঈমান তারপরে মুসলমান। আমাদের ঈমান হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? জোর করে বলো। 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞান। আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। তাহলে কোন রাস্তায় হাঁটবো এটা কিসের দ্বারা সিলেক্টেড করব? বলেন না আব্বা? ব্রেনের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দেখবেন, মন লক্ষ্য করে দেখবেন, মনে করেন একজন চেঁচাচ্ছে, যদি আপনার গলার আওয়াজ তার থেকে জোরে হয়ে যায়, দেখবেন ও ডাউন হয়ে যাবে, হবে না? শিক্ষক, ছাত্ররা স্কুলে অনেক চিৎকার করছে, শিক্ষক যদি জোর করে ওদের গলার আওয়াজের চাইতে জোর করে দেয়, দেখবেন সবার গলা স্তব্ধ হয়ে যাবে। তো ওমর বলছে, হুজুর অনুমতি দেন, আমি একা যে ওমর যে ওর গর্দান নামিয়ে দিই, কারণ সবার ব্যাপারে মেনে নেব, আপনার ব্যাপারে কথা বললে আমি ওমর মানবো না। আল্লাহ নবী বলছে, ওমর তুমি পারস্যের সম্রাটের সঙ্গে একা পারবে? ওমর তুমি একা যাও। শোনো ওমর, আজকের দিনে আমি নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলাম, তোমরা আমার ফান্ডে দান করো। হযরতে নবী ফান্ড করলেন, সাহাবারা নিজেদের সামর্থ্য অনুযায়ী নবীর ফান্ডে দান করতে লাগে। মহিলা সাহাবীরা কানের গহনা, নাকের জিনিস নবী জিহাদের ফান্ডে দান করে। এমন সময় যে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবীরা সব দান করছে, একটা ভিখারি সে ভিক্ষা করে, কি করে? ভিক্ষা করে। সেও মনে মনে নিয়ত করছে, আমিও নবীর জিহাদের ফান্ডে দান করব। মনে মনে নিয়ত করেছে, যাই নবীর জিহাদের ফান্ডে দান করব। পকেট খুলে দেখে পকেটে কানাকুড়ি টাকা নেয়। মনে মনে করছে, আল্লাহ উপায় কি আছে, আমি কি নবীর ফান্ডে দান করতে পারবো না? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, মহিলা খানা নিজের বাড়িতে চলে গেলেন। নিজের বাড়িতে যে দেখে 3 দিন অনাহারে দিন যায়, চুলাতে এরকম ভাবে খাড়ি চলে না। মহিলা কি করবে? আল্লাহ আমি নিয়ত করে ফেলেছি রাসূলুল্লাহকে দান করব, আমি কি করব? এরকম ভাবে নিজের বাচ্চা ছেলেকে কোলে তুলে নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। প্রতিমধ্যে সিদ্দিকে আকবরের সঙ্গে দেখা হয়। হযরতে আবু বকর বলে, হে মামে ছেলে, তুমি কেন নবীর কাছে যাচ্ছ মা? নবী তো তোমাকে দান করতে পারবে না, কেননা নবী জিহাদের জন্য ফান্ড তৈরি করেছে। মহিলা খানা কাঁদে আর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আবু বকর, শুনে রেখে দাও, আমি নবীর কাছে দান চাইতে যাই না, আমি মুস্তাফা নবীকে দান করতে যাচ্ছি। মহিলা খানা নিজের বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে দাঁড়িয়ে আছে, নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, ও মা মেয়ে ছেলে, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি আজকের দিনে আপনাকে দান করার নিয়ত করেছিলাম, হুজুর আমি দান করতে পারি না, আমার এই ছোট বাচ্চাটাকে আল্লাহর রাস্তে ফি সাবিলিল্লাহ আপনাকে দান করে দিলাম। আল্লাহ নবী বলে, এ মামে ছেলে, বলো তো দেখি, আমি নবী তোমার বাচ্চাটাকে নিয়ে আমি নবী কি করব মা? আল্লাহ নবী সাহাবী মহিলা খানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে
তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আপনি আমার বাচ্চাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জান আমি তাহলে নবীর জামানা তো জিহাদ, এরকম জিহাদ করবে, মালপত্র কিনবে, এর জন্য ফান্ড ছিল। তো এবছরের সংবর্ধনা দেওয়া হয়েছে। আল্লাহ চায় আগামীতে গরিব ছাত্রদের পড়াশোনার জন্য বই খাতা দেওয়া হবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন আল্লাহ কবুল করেন। আপনারা জানেন এই সংগঠনের তরফ থেকে রমজান মাসে প্রায় 150 500, আলহামদুলিল্লাহ এই ভুলেই যাচ্ছে তো, 500 600 500 মানে 550 মতন মানুষকে বস্ত্র দেওয়া হয়, বলবেন না আলহামদুলিল্লাহ। এটা ভালো। আচ্ছা, দুজন অসুস্থ মানুষকে আবার এই সংগঠনের তরফ থেকে 10,000 টাকা দান করা হয়েছে, বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন। তাহলে মানতে হবে, জেনে রেখে দেন, আপনারা পাশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। তো এরকম ভালো জিনিস। আচ্ছা বলেন, এখানে বিরিয়ানি হয়েছে, এই কথা বলতে বলতে এখানে চলে এসেছিলাম, তারপরও কি হয়েছে জোর করে বলো, বিরিয়ানি। আচ্ছা বিরিয়ানি যদি আজকে সারা রাত রেখে দেওয়া হয়, কালকেও রেখে দেওয়া হয়, পরশুদিন খেতে পারবেন? খারাপ হয়ে যাবে, পচে যাবে। আচ্ছা যদি ধরেন সাদা ভাতকে আপনি রেখে দেন, পচে যাবে? সাদা ভাত পান্তা করে খাওয়া যায় না? কথা বলেন, খাওয়া যায় না। বিরিয়ানি রেখে দিলে বিরিয়ানি খারাপ হয়ে যায়, গন্ধ উঠে যায়, কিন্তু সাদা ভাত একদিন রাখলে খারাপ হয়ে যায়, পরের দিন আপনি ধুয়ে পান্তা করে খেতে পারবেন। জেনে রেখে দেন, যত ভালো জিনিস তার ইফেক্টেডও অনেক বেশি। ট্রেন অ্যাক্সিডেন্ট হলে, বাস অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই হায়াতের মালিক আল্লাহ, বাঁচার চান্সেস 50-50, কিন্তু প্লেন ক্র্যাশ হলে বাঁচার চান্সেস পাওয়া যায়। কিন্তু যেগুলো অসম্ভব জিনিসকে সম্ভব করে কে? আমার আল্লাহ। এখন অন্য দেশে প্লেনটা ক্র্যাশ হয়েছে, প্লেন যখন জমিনায় পড়ছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা খুব ভাইরাল, এরা তখন প্লেনের ভিতরে যারা ছিল জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে প্লেন। অথচ খবর দিয়ে দেখো, যখন প্লেনে উঠেছে তখন একবারও আল্লাহকে ডাকেনি, কথা বলে নেই। আর যখন মরণের টাইমে কাকে ডাকছে? আল্লাহকে। এটার নামই বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। আসেন, তাহলে আমাদের ঈমান কয় প্রকার বললাম? জোর করে 4 প্রকার। ইলমুল ইয়াকিন, জোর করে বলো। মুসলমান হতে হবে। মুসলমানের আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ইমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো। ইমানদার মুসলমান কারা কারা হতে চান? হাত তুলে দেখান তো দেখি। এই আবার বলছি, এরকম হাত নয়, বড় করে তাকবীর দেন, না রে তাকবীর। আওয়াজ হচ্ছে না, জোরে দেন, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা চাই ইমানদার মুসলমান হতে। ভাই সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান। দেখবেন এরা দেবদেবীরও, এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার দেবদেবীরও পূজা করে, আছে না নাই? তাহলে এটার নাম মুসলমান। আর আমরা হতে চাই ইমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছে, অল্প প্যান্ডেল হোক আর বড়ই হোক, বাঁশ না দিলেই প্যান্ডেল দাঁড়াতো? কোনোদিন দাঁড়াতো না। জানবেন ইসলামেও ইমানদার মুসলমান হতে গেলে আমাদেরও 5টা খুঁটির প্রয়োজন। জোর করে বলুন, 5টা। হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট,
শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রসুল ও বান্দা। জোরে বলো। এখন আপনি দিকে দিকে তাকান, ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে, হ্যাঁ কি না? জোর করে কথা বলেন কেন? চলছে না? যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মহাবিলিঞ্চিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে। আমার ঘরে মুয়াজ্জিনরা মসজিদে আজান দিলে মুয়াজ্জিনদের নামে বাইরের রাজ্যে জরিমানা ফেলা হচ্ছে। ইমাম সাহেব নামাজ পড়ালে ইমাম সাহেবকে জেলবন্দি করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। জেনে রেখে দেন, হাজারো চেষ্টা করলেও যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, আরো জোরে বলে। কদিন আগে একজন ভিডিও করে বলছে যে মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করা লাগবে, কারণ আমরা ইসলাম মুক্ত ভারত চাই। যদি সে এই কথাটা বলতে পারে, সে বলছে এটা আমার স্বাধীনতা আছে, আমার বলার স্বাধীনতা আছে, তার যদি এই কথাটা বলার স্বাধীনতা থাকে, আমি বলছি তার গর্দানটাকে নামানোর আমাদেরও স্বাধীনতা আছে, ঠিক কিনা? জোর করে বলো। ভয় করে? ভয় করবেন কাকে? আওয়াজ দিয়ে কথা বলেন। আল্লাহকে দিকে দিকে লক্ষ্য করে দেখেন। আজকে আপনি এরকম ভাবে দেখেন, শুধু তাই নয়, রিসেন্ট আপনি লক্ষ্য করে দেখেন, এখন খবর পাওয়া যাচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে, শুনেছেন না? কার? আচ্ছা সত্যি সত্যি ভেঙে দিবে? কথা বলেন, ভাঙতে পারবে? জেনে রেখে দেন কোন খাজা গরিবে নামাজের কথা বলি, কারণ আজও যারা দিল্লির জমিনে গেছেন, আজও একটা পাথরের টুকরো শূন্যে ভেসে আছে। জোরে বলবে না? খাজা গরিবে নামাজ আনার সাগরে উজু করবে বলে এক লোটা পানি তুলেছে। কোথায়? আনা সাগরে। যেই আপনার আনার সাগর থেকে লুটা কই পানি তুলেছে, পুরো পানি শেষ, শুকিয়ে গেছে। নেক্সট আবার অবশিষ্ট পানি ঢেলে দিয়েছে, সাগরের পানি ভরে গেছে। জোরে বলে, এটার নাম খাজা হুজুর। কিছু 10-15 জনের একটা ডাকাতের দল, ডাকাতের দল খাজা হুজুরকে বলছে, শুনেছি তুমি আল্লাহর ওলি, কারামতি দেখাও তো। খাজা হুজুর একটা বাচ্চা ছেলেকে সাথে করে নিয়ে হুজুর কি করলেন, বলছে চো তোকে সাথে করে নিয়ে যায়। খাজা গরিবে নামাজ আস্তে আস্তে করে বাচ্চা ছেলেটার হাত ধরে একটা বিরাট বড় আগুন জ্বলছে, আগুনের ভিতরে চলে গেলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এভাবে আপনার অনেক মিনিট কেটে গেল, 1 ঘন্টা কেটে গেল। 1 ঘন্টা পর খাজা গরিবে নামাজ আগুন থেকে বার হয়ে আসে। জামা কাপড় তো দূরের কথা, শরীর যেমনকে তেমনই আছে। জোরে বলে, এটার নাম খাজা হুজুর। বাদশা আলমগীর তিনি একদিন কোরআন পড়ছেন, কোরআন পড়তে পড়তে কোরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো, কে? ওলিরা, আল্লাহর ওলিরা মরে না, মরেও এরা জিন্দা। বলছে চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেবো, যে দেখবো উত্তর পাই কিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকের আগা এরকম ভাবে খাজা গরিবে নামাজ আস্তে আস্তে করে বাদশা আলমগীর খাজা হুজুরের কবরের দিকে চলে যায়। এরকম ভাবে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যায়। প্রথমবার একটা কবরস্থানে যে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেবো, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, আমি তৃতীয়বার সালাম দেবো, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা তোমরা কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। ও যুবকেরা,
এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজির কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজে কবরের ভিতর থেকে ওয়ালাইকুম সালামের আওয়াজ কানা বেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতন পাহাড় দিয়েছে, চোখে দেখার মতো পাহাড় দেয় না। কেননা তুমি আমাকে যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামে জবাব দিয়ে দিলাম। যাও, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে জেনে রেখেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আচ্ছা, এই ছেলেগুলো যে রাস্তায় দাঁড়িয়ে আছে, তোমরা কি কসম খেতে নিয়েছ যার ভিতরে ঢুকবুনি? এই পাড়ারই ছেলে না অন্য পাড়া? হ্যাঁ, একটু চলে শোনো ভাই। ওই সাদা দাড়িওয়ালা ছেলে, চলো শো, কথা বললে শুনতে হয় না? হ্যাঁ ঠিক আছে, চলো শো, চলো শো, জ্যাকেট চলো, সবাই চলে শো। হ্যাঁ, এই ছেলেগুলো ডাকলাম, চলে লাড়ওয়াড়া কেমন দেখো। হ্যাঁ, লজ্জা থাকে তো এতবার করে ডাকছি যে আসবো, ওই ছুটে পালালে। ও ব্যাস, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলো না, আর একটু চিল্লে বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই। আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। একবার জোর করে বলো, আওয়াজ হচ্ছে না, একবার সবাই মিলে একসঙ্গে, আল্লাহ শুনতে পাচ্ছেন, একসঙ্গে বলেন, জোরে বলো। আলহামদুলিল্লাহ, বেড়েছে না? আরো একটু আওয়াজ হবে, কারণ বলছি জেনে রেখে দেন, এই মজলিসে বসেছেন মানে মজলিসের হক হলো সুবহানাল্লাহ বলা। কি বলা? সুবহানাল্লাহ বলা মজলিসের হক। এই হকে যদি ফাঁকি দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কারণ আপনি দুনিয়ার জমিনে জোরে জোরে চেঁচালে দুনিয়াতে বেনিফিট পাবেন, আর এখানে জোরে জোরে চেঁচালে সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে যখন
কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে জোরে বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহুম্মা আচ্ছা হবে ইনশাআল্লাহ জেনে রেখে দেন ভাইয়েরা আব্বারা তরুণেরা তাহলে আসেন আমরা এই 5টা খুঁটিকে মানবো বলেন ইনশাআল্লাহ কটা খুঁটি 5টা খুঁটি এটাই আলোচনা করব আপনাদের কাছে নাম্বার 1 কলেমা ভাই হাজারো চেষ্টা করলে যদি কেউ বলে কলেমা ছেড়ে দাও ছাড়বেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কলেমার উপরে বিশ্বাস রাখবেন বলেন ইনশাআল্লাহ জেনে রেখে দেন নাম্বার 1 নবীর একজন সাহাবী ছিলেন নাম কি নাম বললাম খুবাইব মক্কার কাফেররা বলছে খুবাইব জেলবন্দি করব কলেমা ত্যাগ করো খুবাইব বলছে আমাকে জেলখানার ভয় দেখাচ্ছ আই ডোন্ট কেয়ার কোনো ব্যাপার না আমি খুবাইব জেলখানায় যেতে রাজি খুবাইবকে জেলবন্দি করে দিলেন খুবাইব জেলখানায় রয়ে গেলেন দেখতে পাওয়া যায় খুবাইব জেলবন্দি হয়ে আছে এমন সময়তে দেখতে পাওয়া যায় খুবাইব অনেক দিন বলছে তারা কথা বাংলায় একটা কথা আছে দেখবেন তোদের সিল তোদের গুড়া ভাঙবো তোদের দাঁতের গুড়া খুবাইব বলছে মক্কার কাফেররা শোন আমি খুবাইব তোদের খাবো আল্লাহর গুণগান গাইব আরো জোর করে বলো কে বলছে খুবাইব বলছে চো হযরতে খুবাইবকে বলছে দাঁড়াও অনেকদিন জেলবন্দি করে রেখে দিয়েছে বলছে না একে শুধু নয় হাতে নয় ভাতে মারতে হবে জেলখানায় খাবার দেয়া বন্ধ করে দিলে আল্লাহ বলছে ফেরেশতারা যাও আমার খুবাইবের জন্য জান্নাত থেকে জান্নাতি খাবার পৌঁছে দাও কি খাবার জান্নাতি খাবার খুবাইব জেলখানায় বসে বসে জান্নাতি খাবার খায় মক্কার কাফেররা বলছে খুবাইবকে এতদিন খাবার বন্ধ করেও খুবাইবকে কলেমা ত্যাগ করাতে পারলাম না দাঁড়াও খুবাইবের দুটো হাত কাটা হয়ে গেল খুবাইব দুটো হাত কেটে দিয়েছে খুবাইব চুপ করে বসে আছে মক্কার কাফেররা বলছে খুবাইব খুবাইব কাঁদছে বলছে তুমি কাঁদো কেন বলছে আমি তোমার মরে যাবে বলে কাঁদছো খুবাইব বলছে না যদি আল্লাহ আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত ততবার ইসলামের মহাব্বতে আল্লাহর ভালোবাসায় নবীর প্রেমে হাসতে হাসতে নিজের জীবনকে কুরবান করে দিতাম ওহ এই ছিল কলেমার প্রতি মহাব্বত নবীর একজন সাহাবী ছিলেন নাম আব্দুল উজ্জা কি নাম আব্দুল উজ্জা চাচার কাছে নবীর উজ্জা একটা দেবতার নাম কার নাম দেবতার নাম চাচার কাছে লালন পালন হয়েছে নবী আদর্শ দেখলেন কলেমা পড়লেন নবী নাম রাখলেন আব্দুল্লাহ আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম আর আব্দুল্লাহ কার গোলাম আল্লাহর গোলাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য জোরে বলো যান আপনার যা করার আছে করে নেন দৌড়ে দৌড়ে চাচার কাছ থেকে চলে আস চাচা বলছে যাও তোকে অনেক সম্পত্তি দিয়েছে চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন নিয়ে নেন আপনার সম্পত্তি বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা চাচা
এই কাজ করবেন না, দরকার হয় আমি পরে আপনাকে ডবল দিয়ে দেবো। না বাবা, কলেমা ত্যাগ করে জোর করে লজ্জাস্থানের লুঙ্গিটা টেনে খুলে দিলেন, পুরো উলঙ্গ হয়ে গেল যুবক ছেলে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এ ছোট জাগুলিয়ার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন যুবক ছেলে পুরো উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থান কানা নিয়ে এরা খুবভাবে উলঙ্গ অবস্থায় নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, তুমি আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে মাকে তাকাতে নিষেধ করিয়ে মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি নবী জানিয়ে দিলাম মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, কোন আব্দুল্লাহ? নবী বললেন, বাবা সবর করো। নবী আমার দুইখানা জুব্বা নিয়ে আসতে বললেন। হযরতে আব্দুল্লাহ দুইখানা জুব্বা, আল্লাহ নবী দুইটা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করুনি বাবা, মনে কষ্ট লিওনি। আল্লাহ নবীর কাছে দোয়া চাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আব্দুল্লাহ নবী আমার দোয়া চাই, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। নবী আমার দোয়া চাইলেন। আব্দুল্লাহ বলে, হুজুর আমি এক দোয়া চাই আর আপনি আর এক দোয়া চান। আল্লাহ নবী বলে, বাবা তুমি যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় শহীদের মরণ দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহকে কবরে এরা খুব ভাবে। কোন আব্দুল্লাহর কথা বলি? যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড়টা ভালো লাগে না, আব্দুল্লাহকে নামাজ পড়া থেকে বরখাস্ত করুন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন, কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কার কবরে? আব্দুল্লাহর কবরে। তাহলে 1 নাম্বার কলেমা মানবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমাদের কাছে নামাজ। 2 নম্বর খুঁটি কি? নামাজ। ভাই আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? নামাজ আগে, ঠিক কি না?
সবর আগে না নামাজ আগে? জি, সবর আগে। কি আগে? কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে। কত জায়গায়? আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো, কত জায়গায়? 90 জায়গায়। তাহলে সবর আগে না? বলো বলো না, সবর আগে। ধৈর্য না থাকলে নামাজ হবে? কথা বলে না, ধৈর্য না থাকলে নামাজ হবে না। তাহলে আগে ধৈর্যের প্রয়োজন, তারপরে নামাজ। জেনে রেখে দেন, কারণ নবীর মধ্যে ধৈর্য ছিল না। নবী সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেছে, হে মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে নেই। নবী মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। নবী মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মক্কার কাফেররা বলছে, যাই আল্লাহ জিজ্ঞেস করছে, হাবিব মন খারাপ কেন? আচ্ছা বলেন তো, আমার নবী মন খারাপ করবে, আল্লাহ সহ্য করবে? জোর করে বলো, কোনোদিন সহ্য করবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ জাগুলিয়ার মানুষের আগা শুনে রেখে দেন, এরকম ভাবে আল্লাহ নবী কোনোদিন আমার আল্লাহ সহ্য করবে না। কেননা আদম নবীকে ডেকে বলে, হে নবী আদম, তুমি কিসে রাজি? নবী আদম বলে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। হে নবী ইব্রাহিম, তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। হে নবী নূহ, আপনি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি নূহ নবী তাতে রাজি। তামাম নবীরা বলবে, আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ জানাবে, এ নবী আদম, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী নূহুরে, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী সুলাইমান, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা, আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলে, শুধু তাই নয়, আল্লাহ নবী মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনার কি হয়েছে বলুন। আল্লাহ নবী বলবে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী আবু বকরের কাছে চলে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে, সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীর যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এ নওজোয়ান
যুবকেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করেন। কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, পুরী কালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে। ও যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। এরকম ভাবে খবর নিয়ে দেখেন আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে। এরকম ভাবে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে, বসিরাট আল্লামা হুজুর নবী নবী করেছে। এবার সাথের মানুষের আগা শুনে রেখে দেন, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ভাই আমার বান্দা রে, যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতে ময়দানে নবীন সিদ্দিকিন শুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়ল, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী আবু বকর এরকম ভাবে আস্তে আস্তে করে আবু বকর জাবলে সুর, আল্লাহ নবী সাহাবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। ওই পাহাড়টায় উঠে আর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবীকে তুলবো, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 2000-3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনায় গেলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে ফিরে আসলেন। নবী আমার কাবাকে পরিষ্কার করলেন। হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেবো? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। নবী গেলেন, নবী মক্কা থেকে মদিনায় আসলেন একজনকে নিয়ে। মদিনা থেকে মক্কায় ফিরছেন 1400 সাহাবী। কত? 1400। নবী নিয়ে আসলেন একজন আর আনলেন 1400। নিয়ে গেলেন একজন, আনলেন 1400। একে নবী বরকত পেয়ে গেলেন। জেনে রেখে দেন। তাহলে 2 নাম্বার আমাদের নামাজ পড়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। কি করতে হবে? নামাজ পড়তে হবে। তাহলে আগে সবর, তারপরে নামাজ, কিন্তু নামাজকে আপনাকে পড়াই লাগবে। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার রোজা। এবছর রমজান মাসে ঠান্ডা থাকবে না? বেশি না কম? 17টা 18টা রোজা কোনো কষ্টই হবে না। কত বছর
তার আগের বছরে সূর্যের কত তাপমাত্রা ছিল, কেরালার একটা যুবক আবার সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলবে না? এটা হলো 3 নম্বর। 4র্থ নম্বর যাকাত। কি যাকাত? শতকরা কত টাকা যাকাত দিতে হয়? জোরে বলো। আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কাকে? কাবা কিবলা হয়ে গেল নবীর খাতিরে। জানবেন এই 5টা খুঁটি আপনার আমার।